নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসের সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ মোটামুটি ধরুন এটা প্রথম সপ্তাহে, কেন 2 তারিখ আমাদের চলে গেল, এটা 3 তারিখ, অর্থাৎ 3 তারিখ টু 9 তারিখ সপ্তাহে, মাসের প্রথম সপ্তাহ। মোটামুটি আপনার জন্য কি অপেক্ষা করে আছে? কেননা মেজর কিছু চেঞ্জ না হলেও এই সপ্তাহে কিন্তু বুধ গ্রহ মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। কবে? 5th আগস্ট। এবং চন্দ্র তো মুখ করবেই, মেষে আসবে, তারপরে তার উচ্চ রাশি বৃষতে গমন করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো, আর কিছু রাশির জন্য একটু সতর্কতা বা সাবধানতা, সেটাই আমরা ডিটেলে জানবো। একদম শরীর স্বাস্থ্য, তার মধ্যে থেকে আপনার কেরিয়ার পর্যন্ত কি অপেক্ষা করে আছে। কেননা বিগত যে সপ্তাহটা চলে গেল, হয়তো আমরা অনেক কিছু ভালো মন্দ গেছে, আমাদের অনেক কিছু কাজ আমাদের এগিয়েছে, কিছু কাজ পেন্ডিং রয়েছে, কিছু কাজ আবার এই সপ্তাহে আমরা কমপ্লিট করব। সুতরাং এই সপ্তাহটা আমাদের কাছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহ, অলরেডি আপনারা আমার মাসিক রাশিফল তো ফলো করছেন বা করবেন সারাটা মাস জুড়ে, এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল যদি ফলো করেন, তাহলে আপনার অনেকটাই উপকৃত বা অনেকটা আপনার এগিয়ে যেয়ে থাকতে পারবেন, যে সারাটা সপ্তাহ ইন্ডিভিজুয়াল আপনার কেমন যাচ্ছে। তার জন্য এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে দেওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই সপ্তাহে আপনার রাশি কি বলছে একটু জেনে নিন। প্রথমেই বলি মেষ রাশির এই মাসের প্রথম সপ্তাহ আপনার জন্য যথেষ্ট ফলদায়ক, যথেষ্ট লাভদায়ক, গৌরাশির সিচুয়েশন অনুযায়ী, চন্দ্রের সিচুয়েশন অনুযায়ী। এই সপ্তাহে আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে। এই সপ্তাহে আপনার দৌড়ঝাঁপ করতে হতে পারে। ছোট ছোট ক্ষেত্রে আপনার কিন্তু পরিশ্রম বেশি করতে হবে, টেনশনটা কম নেবেন, অতিরিক্ত কোনো আর্গুমেন্ট বা তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না। সপ্তাহের শুরুতে সন্তানের কোনো সমস্যা নিয়ে বা সন্তানকে নিয়ে, সন্তানের এক্সাম নিয়ে আপনার চিন্তা থাকবে, টেনশন থাকবে, মানসিক অস্থিরতা বাড়বে, সন্তানকে নিয়ে আপনার টেনশন বা অস্থিরতা থাকবে। এই সপ্তাহে কাজের জায়গায় বিরোধীরা আপনার সক্রিয় হবে, এবং কাজের জায়গায় আপনার কিন্তু অবশ্যই আপনার একটু চাপে রাখার চেষ্টা করবে, সেটা মাথা ঠান্ডা রাখবেন, কোনো কারণে তর্ক বিতর্ক অশান্তি এড়িয়ে চলবেন। পার্টনারশিপ ব্যবসায় আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হবে। যদি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন মেষ রাশির লোকেরা, চোখ বন্ধ করে বিশ্বাস না করাটাই বেটার হবে, তাহলে কিন্তু আপনার সেখানে ঠকে যাওয়ার ভয় রয়েছে। অর্থাৎ আপনাকে অনেক বেশি নিজের উপরে যত্নশীল ও কেয়ারি হতে হবে। এই সপ্তাহে আপনাকে আর্থিক ব্যাপারে, লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সপ্তাহে প্রথম দিকটায় কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার দিকে আপনাকে যে সমস্যা একটু আপনাকে সম্মুখীন হতে পারে, সমস্যার সম্মুখীন হতে শরীর নিয়ে আপনাকে একটু চাপ হতে পারে। বিশেষ করে আপনার কোমরের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, হিডেন পার্টসের কোনো প্রবলেম, বা আপনি যদি মহিলা হন, গাইনো কোনো বা মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম আপনার একটু হতে পারে। এই সপ্তাহে আপনার ভাইরাল কোনো শরীর খারাপ, অর্থাৎ মৌসুমী বা সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। অবশ্যই আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, ব্যায়াম যোগা এগুলো করবেন, অন্যথা শরীরের উপরে কিন্তু কষ্ট পাবে। সপ্তাহে কোনো প্ল্যান প্রোগ্রাম যেটাই করবে, একটু গোপনীয়তা মেনটেন করবেন। ইনভেস্টের ব্যাপারে অবশ্যই আপনি কারোর হেল্প নেবেন, কারোর অ্যাডভাইস নিয়ে যদি আপনি ইনভেস্ট করতে, সেটা আপনার ভালো, তাড়াহুড়া করবেন না। প্রেমের জায়গাটা আপনার কিন্তু একটু যত্নশীল হতে হবে। অবশ্যই আপনাকে তার প্রতি অবশ্যই আনুগত্য দেখাতে হবে। কথাবার্তা নিয়ে পার্টনারের সাথে একটু আপনার অশান্তির পরে, যদি আপনি বিবাহিত হন, একটু আপনার তর্ক বিতর্ক বা মন কষাকষি হতে পারে, সেটা আপনাকে অবশ্যই সতর্ক এবং সংযত হতে হবে। তাহলে আপনাকে কিন্তু একদম শরীর স্বাস্থ্য নিয়ে আরম্ভ করে একদম কেরিয়ার পর্যন্ত সবটাই ডিস্টার্ব করলাম। যারা পড়াশোনা করছেন, মেষ রাশি যারা পড়াশোনা, এই সপ্তাহে অবশ্যই পড়াশোনায় কনসেন্ট্রেট করবেন। মনটা একটু উড়ু হতে পারে, মনটা অস্থির হতে, সেটা না করে অবশ্যই পড়ায় মন দেবেন, তাহলে আপনার কিন্তু সেটা আপনার ভালো। আপনার নিজের পরীক্ষা থাকে, অবশ্যই সেটা কনসেন্ট্রেট করুন, নাহলে রেজাল্টের উপর সেটা এফেক্ট হবে।
এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। তা সত্ত্বেও ওভারঅল প্রেজেন্টেশন দিল গো রাশির বেস করেই কিন্তু আমি দিয়েছি আপনাদের, বিশেষ করে চন্দ্র রাশির উপর বেস করে, কেন আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে, সপ্তাহের শুরুতে আপনার রাশির উপরেই চন্দ্র থাকবে। সুতরাং আপনার কিন্তু অর্থাৎ মনটা ভালো মন্দ মিশিয়ে হবে, মাঝে মাঝে মনটিতে অস্থির টেনশন বাড়বে। সুতরাং আপনাকে সেরম সিচুয়েশন হলে অবশ্যই আপনি জলটা বেশি করে খাবেন, জলটা বেশি করে খাবেন, টেনশন কম করে, ঘুমটা ঠিক মতো পর্যাপ্ত ঘুমের আপনার প্রয়োজন আছে। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যদি প্রাথমিক আপনার প্রয়োজন মনে করেন অবশ্যই অনলাইনে প্রেডিকশনে নিতে পারেন। হাতের ছবিটা দিয়ে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থটা থাকুক আর না সেটা দিয়ে আপনি চেম্বারে এসে বা অনলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য যে নাম্বারটা রয়েছে 891073339433960106। আপনাদের একটা কথা বারবার বলেছি, তন্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, ওটি মানে অপারেশন থিয়েটার। আমি অন্তত এই 30-32 বছর প্রফেশনে মানে লক্ষ লোকের সার্ভিস দিয়েছি বা হেল্প বা রেমুনারেশন নিয়েই বলুন, সেটা করেছি। সুতরাং আপনাদেরও বলি, আপনারাও যদি সেই ভরসা বা বিশ্বাসটা রাখতে পারেন, অল ওভার ইন্ডিয়াতে শুধু ইন্ডিয়ার বাইরেও অনেকে আমার ক্লায়েন্ট রয়েছে, তারাও সেই বেনিফিটেড হয়েছেন আমার দ্বারা। সুতরাং আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।